ছেড়ে দে নৌকা মাঝি, ছেড়ে দে নৌকা মাঝি, যাব মদিনা। নূরের নবী, মায়ার নবী, হিজরতের রাত যখন আসলো, নবীজি ওনার হুজরা মোবারক, ওনার ঘরের চতুর্পাশে কাফের বেঈমানের দল গিয়ে ফেলল। নবী আমার মওলায়ে কায়নাত মাওলা আলী মুশকিল কুশাকে ডেকে বললেন, আলী, ও আলী রে, তুমি আমার বিছানায় ঘুমাইবা, আমার বালিশে মাথা রাখবা, আমার চাদরখানা তোমার গায়ে জড়াইয়া তুমি শুয়ে থাকবা। মওলা আলী বলে, হুজুর, ও নূরের নবী, মায়ার নবী গো, কোনো চিন্তা করবেন না, আমি আলী যখন এই বিছানায় শুয়ে থাকবো, গতদিন সকালবেলা যখন কাফেরের দল আসবে, তারা যখন তরবারি দিয়ে আমার শরীরে আঘাত করবে, আপনি নবী মনে করে আমার শরীরকে খণ্ড বিখণ্ড করে ফেলুক, আমি আলী শব্দ করব না। হুজুর, আমি আলীর জীবনের বিনিময় আপনি নবী যদি থাকেন, এটাই উম্মতের জন্য লাভ হবে। সুবহানাল্লাহ। আমার নবী বলে, আলী, আলী রে, তুমি কেন চিন্তা করবে না? আলী রে, আমি রসুল বলে যাচ্ছি, আলী, যতক্ষণ তোমার দাড়ি সাদা হবে না, ততক্ষণ পর্যন্ত তুমি মাওলা মুনিবের দিদারের কাছে পৌঁছাবে না। সুবহানাল্লাহ। রসুল মাওলায়ে কায়নাত আলী সম্পর্কে বলছেন, আলী, তুমি বিছানায় শুয়ে যাও, তুমি চিন্তা করো না, কাফেরের দলের তরবারির আঘাত তোমার গায়ে লাগবে না যতক্ষণ তোমার দাড়ি সাদা না হবে। তাহলে আল্লাহর নবী ওনার নবুয়তের চোখে দেখেছেন মাওলা আলী আজকে শাহাদাত বরণ করবে না, বরঞ্চ হুজুরে করিম রাউফুর রহিম দুনিয়া থেকে পর্দা করবেন, সিদ্দিকে আকবর পর্দা করবেন, উসমানে গনি পর্দা করবেন, ফারুকে আজম পর্দা করবে, উসমানে গনি পর্দা করবে, মাওলায়ে কায়নাতের খেলাফত আসবে। আর ওই সময় একদল বিপদগামী মাওলায়ে কায়নাতকে শাহাদাতের পেয়ালা পান করাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো মাওলা আলী এটা কি সাধারণ কোনো ব্যাপার? মাওলা মানে মাওলা। আনা মদিনাতুল ইলম ওয়া আলিয়ু বাবুহা। আপনি কাদরিয়া বলেন, চিশতিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, রিফাইয়া বলেন, সোহরাওয়ার্দিয়া বলেন, মাইজবান্দারিয়া বলেন, যত তরিকত আছে সমস্ত তরিকতের হেডকোয়ার্টার মাওলায়ে কায়নাত। আর মাওলায়ে কায়নাত থেকে রাসূল করিম রাউফুর রহিম। সুবহানাল্লাহ পড়েন। এই মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন গৌসুল আজমের গৌসুল আজমগিরি চলবে না, কোন কুতুবুল আলম থাকবে না। মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন শহর কুতুব টিকবে না। মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন পীরের খানকার ফয়েজ থাকবে না। হয়তো বাতি থাকতে পারে, কারেন্ট চলে গেলে যেমন বাতি জ্বলে না, মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন পীরের খানকার ফয়েজ থাকবে না, বন্ধ হয়ে যাবে। মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন দরবারের ফয়েজ থাকবে না, ফয়েজ বন্ধ হয়ে যাবে। মাওলায়ে কায়নাতকে বাদ দিলে কোন তরিকত থাকবে না, তরিকতের তাও থাকবে না। কারণ মাওলায়ে কায়নাত ছাড়া রাসূল করিম রাউফুর রহিম পর্যন্ত তরিকতের সিলসিলা, তরিকতের ফয়েজ যাবে না, যাবে না, যাবে না। ঠিক কি না? নারে তাকবীর, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, গাউসিয়া, সুন্নাতুল জামাত জিন্দাবাদ, হযরত জিন্দাবাদ, ইমাম শরীফ বাঙ্গালা জিন্দাবাদ, নবী হায়াতুন নবী জিন্দাবাদ, জিন্দাবাদ। আমরা আহলে বাইতকে ভালোবাসি, আমরা সিদ্দিকে আকবর, ফারুক আজম, উসমানে গনি, মাওলায়ে কায়নাত আহলে বাইতকে ভালোবাসি আমাদের বুকে। তো তাই বলে ওই শিয়াদের মতো আহলে বাইতের প্রেমের ভাব দেখায়া হযরত আমির মুআবিয়া কাতিবে ওয়াহি সম্মানিত সাহাবীর ব্যাপারে আমরা বাজে মন্তব্য করি না। এটাই হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা। ঠিক কি না? কোন এইখানে এসে আমরা অনেকে ধোঁকা খাই। ধোঁকা খাওয়া যাবে না, যাবে না। একদিকে শিয়ার গোষ্ঠী সূক্ষ্মভাবে কাজ চালাচ্ছে, আরেকদিকে কাদিয়ানির গোষ্ঠী সূক্ষ্মভাবে কাজ চালাচ্ছে। জিজ্ঞাসা করলে বলবে আমরা রসুলকে তো নবী মানি। তো নবী মানো যে আমরা জানি, কিন্তু শেষ নবী তো মানো না। আমাদের দাবি হচ্ছে যিনি খাতামুন নবিয়্যিন, ইমামুল মুরসালিন, সাইয়্যিদুল মুরসালিন, নবীদের নবী, সৃষ্টির শ্রেষ্ঠ সৃষ্টি, আমার নবীকে শুধু নবী মানলে হবে না, রসুল মানলে হবে না, আমার নবীকে শেষ নবী মানতে হবে। তারপরে বুঝবো তোমরা ঠিক আছো, না হলে বলবো শস্যের মধ্যে ভূত আছে।
কথা বলেন, কথা বলেন। নূরের নবী, মায়ার নবী মৌলা আলীকে রাখলেন। মৌলায়ে কায়নাতকে রেখে যখন তিনি দরজা দিয়ে বের হলেন, আমার নূরের নবী দেখে চতুর্পাশ দিয়ে কাফের বেঈমানের দল ঘেরাও করে রেখেছে। আমার নবী এক মুষ্টি বালু মাটি নিলেন, ওই কাফের বেঈমানের দলের দিকে নিক্ষেপ করলেন। আমার নবী তাদের সামনে দিয়ে হেঁটে চলে আসলেন। সূরা ইয়াসিন শরীফের একটা আয়াতে কারিমা নবী পড়ে মাটির মধ্যে দান করলেন, ফুৎকার দিলেন, অতঃপর নবী ছিটায়া দিলেন। নবী আমার কাফের বেঈমানের দলের সামনে দিয়ে হেঁটে সিদ্দিক আকবরের বাড়িতে আসলেন। সুবহানাল্লাহ পড়েন। কাফের বেঈমান লাত মানাত উজ্জার দেবতার যারা বিশ্বাস করত তারা আমার নবীকে দেখলো না। সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলে ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। আমার আল্লাহ বলে বন্ধু গো, ও আমার বন্ধু, আপনি ওই দিন মাটি শুধু নিক্ষেপ করেন নাই, আপনি নিক্ষেপ করেছেন আমি আল্লাহ কাফের বেঈমানদের চোখে চোখে পৌঁছায়া দিয়েছি। সুবহানাল্লাহ। হুজুর সিদ্দিক আকবরের বাড়িতে আসলেন। সিদ্দিক আকবরকে একবার ডাক দিলেন। হুজুর সিদ্দিক আকবর লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে বের হয়ে গেলেন। আমার নবী বলে, ও আবু বকর রে, রাতের নিশীথে গভীর রজনী, ও আবু বকর আপনি কি ঘুমান নাই? আবু বকর আপনি কি ঘুমান নাই? হুজুর সিদ্দিক আকবর বলে, হুজুর যেদিন থেকে আপনি বলেছেন আপনি হিজরতে যাওয়ার জন্য হুকুম হয়েছে আর আপনি রফিক সফর হিজরতের সাথী হিসাবে আমি আবু বকরকে নিবেন, সেদিন থেকে প্রত্যেক রাতে এশারের নামাজ আদায়ের পরে আমি আবু বকর ওযু করে প্রস্তুত থাকি দরজার পিছনে দাঁড়ায়া। আমার নবী আপনি কখন ডাক দিবেন, আপনি ডাক দেওয়ার সাথে সাথে আমি আবু বকর লাব্বাইক বলে গোলাম হাজির হয়ে যাব। আর বড় করে পড়েন, আর মহব্বতে পড়েন। আর নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা 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 আশিক মুমিনের ঠিকানা। সবাই সবাই মদিনা মদিনা আশিকের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, যাইয়া দেখো মদিনা 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 মুমিনের ঠিকানা, বাজান মদিনা মদিনা মুমিনের ঠিকানা। হুজুর সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে এই দিন থেকে বলেছেন আমাকে হিজরতের সাথী বানাবেন, ওই দিন থেকে আমি আর রাতে ঘুমাই নাই। হুজুর আপনি ডাকবেন, আমি সিদ্দিক আকবর দেরি করব হবে না। আপনি ডাকার সাথে সাথে লাব্বাইক যেন বলতে পারি আমি প্রস্তুত ছিলাম। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে লইয়া বর্তমান মক্কা নগরীর মিসফাল এলাকা দিয়া এখনো পর্যন্ত এই রাস্তাখানা আছে যেটাকে বলে তরিক হিজরা। আমার ছোট ভাই নাঈম হুসাইন আমার পূর্বে ওয়ামা আরসালনাকার উপরে সংক্ষিপ্ত আলোচনা করেছে, ওকে নিয়ে অবস্থান করেছে। সুবহানাল্লাহ। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরকে নিয়ে রওনা দিলেন। নবী আমার সামনের দিকে যায়, বারবার পিছনের দিকে ইলতেফাত করেন। সিদ্দিক আকবর বলে, হুজুর
মন বুঝি মক্কার জন্য কাঁদে। সিদ্দিক আকবর বলে, হুজুর মন বুঝি আপনার মক্কা নগরীর জন্য কাঁদে। নূরের নবী বলে, আবু বকর আমি নবীর মন মক্কার জন্য কাঁদে না, আমি নবীর মন কাঁদে, আমি রাসূলের মন কাঁদে ওই কালো গিলাফ দিয়ে জড়ানো খানায়ে কাবা বাইতুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। আমি নবীর মন চাই আমি যেন খানায়ে কাবার খেদমত করতে পারি, কিন্তু আজ আমাকে হিজরত করে মক্কা ছেড়ে চলে যেতে হচ্ছে। আমি নবীর মন কাঁদে ওই আল্লাহর ঘর খানায়ে কাবা বাইতুল্লাহর জন্য। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর জন্য হুজুরের মন কাঁদে। হুজুর বারবার যাচ্ছেন পিছনের দিকে তাকাচ্ছেন, বারবার যাচ্ছেন পিছনের দিকে তাকাচ্ছেন, উকি মেরে মেরে তাকাচ্ছেন। হুজুরের মন তো মানতেছে না, কাবা তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি, বাইতুল্লাহ তোমাকে ছেড়ে আমি চলে যাচ্ছি। সুবহানাল্লাহ পড়ে। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना। माशाअल्लाह, এটাই তো সুন্নিয়ত। आई खत्म रसूल फखरे उमम मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना। अल्लाह ने मकाही में के काबा बनाया, अल्लाह ने मकाही में के काबा बनाया, उस काबा के काबा तेरे मरकज को बनाया। हर साल में हाजी चला जा पाग मदीना, हर साल में हाजी चला जा पाग मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना, दिखला दे मुझे मंजरे गुल मदीना। अल्लाह ने तुम्हें अपनी ही महबूब बनाया, अल्लाह ने तुम्हें अपनी ही महबूब बनाया। मेराज की शब सार खुदाई को दिखाया, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना, अल्लाह ने बनाया तुम्हें सुल्तान मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना। उल्फत में तेरे वही सुने दंदान को तोड़ा, उल्फत में तेरे वही सुने दंदान को तोड़ा। बू बकर उमर नक्श कदम तेरे न छोड़ा, उशा के नबी वाक़िफ़ असरार मदीना दिखला दे मुझे मंजरे गुल मदीना। आई खत्म रसूल फखरे उमम शाह मदीना, आई खत्म रसूल फखरे उमम शाह मदीना दिखला मुझे मंजरे गुल मदीना, दिखला दे मुझे मंजरे गुलजार मदीना। अल्लाह, আমরা যারা এখনো হারামাইন শরীফাইন দেখি নাই, খানায়ে কাবা বাইতুল্লাহ ধরি নাই, মাতাফে কাবা তাওয়াফ করি নাই, সাফা মারওয়া সাই করি নাই, জবলে রহমত আরাফাতের ময়দান মিনা মুজদালিফা দেখি নাই, কাবার সোনার মদিনা রওজা মুবারক দেখি নাই, তোমার নূরের নবীর নালাইনে পাকের উসিলায় মাওলা জীবনে একটিবারের জন্য যাওয়ার তৌফিক দাও। वो दिन कब आएगा और रात कब आएगी, दिन
गुजरेगी मक्के में और रात मदीने में बिगड़ी हुई हर बात बनती है मदीने में। सुभान अल्लाह बोलो। ডাক দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। এত আস্তে মহব্বতে কোন, আরো জোরে কোন। এক বোকা মৌলবী যে 90 সালে একাধিক পুরস্কার পেয়েছে, গালবাস মৌলবী, শুধু জবানটা আছে আর কিচ্ছু নাই, শুধু কেসিংটা আছে, ভিতরে মেমোরি নাই। গালবাস মৌলবী বলছে নারায়ে রিসালাত ফালতু স্লোগান। আমরা বলতে চাই নারায়ে রিসালাতের কারণে খুদা খুদার খুদাই জগৎ, আল্লাহ আল্লাহর সমস্ত রবুবিয়তকে সাজিয়েছে নারায়ে রিসালাতের কারণে। নারায়ে রিসালাত যদি না হতো নারায়ে তাকবীর হতো না। চিৎকার দিয়ে কোন ঠিক না? বলে খানায় কাবায় বেশি থাকো। কেন থাকবো? কাবায় 1 রাকাতে 1 লক্ষ রাকাত। তো মদিনায় কি করব? মদিনায় একদিন গেলেও চলে, না গেলেও চলে। মদিনায় তো 1/50, বাইতুল মাকদিসে 1/25, তো মদিনায় 1/50, খানায় কাবায় 1 লাখ। তো শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী, যেই দেহলভীকে বাদ দিলে কোন মুহাদ্দিসের মুহাদ্দিসগিরি টিকবে না। হতে পারো কওমি, হতে পারো ওয়াহাবি, হতে পারো আলিয়া, কোন মুহাদ্দিসের মুহাদ্দিসই টিকবে না। শেখ আব্দুল্লাহ মুহাদ্দিস দেহলভী ওনার কিতাব জুজবুল কুলুব ইলা দিয়ারিল মাহবুবের 31 পৃষ্ঠার মধ্যে বলছেন, আমি যদি ভুল না করি মারিজুন নবুওয়াতে তিনি বলছেন, ও দুনিয়ার মানুষ শুনো, কাবাকে তোমরা তাওয়াফ করো, তোমাদের ইবাদতের কিবলা কাবা হতে পারে, কিন্তু কাবার একটা কাবা আছে কোথায় জানো? দেখবা কাবার সাথে একটা হাতিমে কাবা আছে, ওই হাতিমে কাবার উপরে একটা মিজাবে রহমত আছে, ওই মিজাবে রহমত উত্তর দিকে ঝুঁকে আছে। মিজাবে রহমত, তুমি কোথায় ঝুঁকে আছো? মিজাবে রহমত বলবে আমি ঝুঁকে আছি উত্তর দিকে। উত্তরে কি? উত্তরে সবুজ গম্বুজ। সবুজ গম্বুজে কি? সবুজ গম্বুজের নিচে মদিনায় মুনাওয়ারায় হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, এমনে গায়বের খবর দেনে ওয়ালা নবী শুয়ে আছে। আমি দালালত করছি কাবার একটা কিবলা আছে, কাবার একটা কাবা আছে। কাবার কাবা হচ্ছে হায়াতুন নবী, নূরুন নবী, জিন্দা নবী, মুস্তাফার রওজা। সুবহানাল্লাহ। সন্দেহ আছে? ইবাদতের কিবলা কাবা হতে পারে, কিন্তু দোয়া কবুলের কিবলা রওজায়ে আকদাস, যেখানে আমার হায়াতুন নবী, জিন্দা নবী শুয়ে আছে। আমার নবীর জাসদ মোবারক যেই মাটিতে লেগে আছে, ওই মাটির দাম আমার আল্লাহর আরশের চাইতেও কোটি 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 গুণে দামি, কারণ ওই মাটিতে হায়াতুন নবীর জাসদ মোবারক লেগেছে। সুবহানাল্লাহ। জোরে কোন, জোরে কোন। তো নারায়ে রিসালাত ফালতু স্লোগান, তো নারায়ে রিসালাত ফালতু স্লোগান। তোমার নেতা স্লোগান দিলে সেটা সহি স্লোগান হয় না। তোমাকে মাওলানা সাহেব আরো অনেক পড়াশোনা করতে হবে। সর্বপ্রথম তোমার পড়ালেখার আগে তোমার গলাবাজিটা বন্ধ করতে হবে। কথা কন, তোমার গলাবাজিটা বন্ধ করতে হবে। তুমি এমন অক্সফোর্ডের পুরস্কার পেয়েছো, তুমি বলো যে আমি বট করে বলে দিলাম, আমার ওয়াইফও জানে না। তুমি তোমার ওয়াইফের খবর জানো না, তোমার ওয়াইফও হয়তো তোমার খবর জানে না। তোমার মতো গালবাজ থেকে আল্লাহ এই জাতিকে হেফাজত করুক, আমিন পড়ে। এই সমস্ত গালবাজদের বক্তব্য শোনা যাবে না। এই সমস্ত গালবাজ মৌলবী, ঘুমটা মৌলবী থেকে আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন পড়ে। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম बाके हजरत फरीदुद्दीन गंज शेखर मदद कुनिया निजामुद्दीन महबूब। এইদিকে ঘোষণা হয়ে গেল, যদি কেউ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরা বলে নেই, যদি আমার নবীর মস্তক নিয়ে যেতে পারে 100 লাখ পুরস্কার দেওয়া হবে। নাউজুবিল্লাহ বলেন। সুরাকা নামে একজন লোভে পড়ে গেল, হায় হায়, আমি যদি মুহাম্মদের সর নিয়ে আসতে পারি তবে আমি একটা দুইটা নয় 100 লাখ উট পাবো। সুরাকা দৌড়াতে দৌড়াতে ঘোড়া নিয়ে আমার নবীজি এবং সিদ্দিক আকবরের কাছাকাছি পৌঁছে গেল।
যতই কাছাকাছি চলে যায়, আল্লাহর কুদরতে, আল্লাহর হুকুমে সুরাকার ঘোড়া প্রথমে তো ঘোড়ার হাঁটু পর্যন্ত মাটিতে গেড়ে গেল। সুরাকা বলে, নবী গো, আপনি আমারে ক্ষমা করে দেন, আমি ফিরত চলে যাব। নূরের নবী বলে, ও সুরাকা, তোমাকে ক্ষমা করে দিলাম, যা সুরাকা ফিরে যা, সুরাকা তুমি ফিরে যাও। আমার নবী ক্ষমা করে দেওয়ার সাথে সাথে ঘোড়ার পা মাটি থেকে উপরে উঠে যায়। আবার যখন উঠে গেল, ঘোড়া নিয়ে আবার নবীজির কাছাকাছি যাওয়ার জন্য চেষ্টা করে। এবার ঘোড়া হাঁটু পর্যন্ত না, ঘোড়া পেট পর্যন্ত মাটিতে গেড়ে গেল। আবার ডাক দিয়া বলে, ও রহমতের নবী, ও দয়ার নবী রে, ও মায়ার নবী গো, আমাকে মাফ করে দেন, আমি ফিরে যাব। নবী বলে, যাও, তোমাকে মাফ করে দিলাম। নবী আমার মাফ করে দিব বলার সাথে সাথে আবার তার ঘোড়া পূর্বের অবস্থায় মাটি থেকে উপরে উঠে গেল। সে এবার চিন্তা করে, আরেকটা চান্স নিয়ে দেখি, যদি আমি ধরে দিতে পারি, একটা দুইটা নয় 100 লালু পাবো। ওই আমাদের মতো আর একটা বিরিয়ানির প্যাকেটের জন্য ইমান বিক্রি করে দিই। মাহফিলে ব্যানার দেখতেছেন সিরাতুন নবী, তারপরও যাচ্ছেন ঝাঁক মারার জন্য। কেন? বিরিয়ানির প্যাকেট দিবে যাই গেল। তো বিরিয়ানি জীবনে খান নাই, আর কয় কেজি বিরিয়ানি খাবেন? কয় কেজি বিরিয়ানি খেলে আপনাদের রূহ শান্তি হবে, আপনাদের নফস ঠান্ডা হবে। খাইতে খাইতে মহিষের বিরিয়ানি খাইছেন, খাইতে খাইতে গরুর বিরিয়ানি খাইছেন, খাইতে খাইতে ছাগলের বিরিয়ানি খাইছেন, খাইতে খাইতে গরু, ছাগল, খাসি সব শেষ, এখন মুরগির বিরিয়ানি খাচ্ছেন। আর কত খাবেন? খাওয়া বাদ দেন, জিহ্বাকে সংবরণ করেন। আগে ব্যানার দেখবেন, বক্তা দেখবেন, যদি আমার আহলে সুন্নতের আকীদার হয় যাবেন, না হলে পরে ওই মাহফিলকেও তালাক, বক্তাকেও তালাক। কথা বলেন ঠিক কিনা? তালাক শুধু স্বামী স্ত্রীকে দেয় যে এমন না, তালাক ওই সকল বক্তাকেও দেওয়া যায়, ওই সকল মাহফিল কমিটিকেও দেওয়া যায়, ওই সকল মাহফিলকেও দেওয়া যায়। কথা কোন ঠিক কিনা? সিরাতুন নবী মানি, মিলাদুন নবী মানি না। আর তুমি সিরাত মানে জীবন, তো জন্ম যদি না মানো, জীবন কেমনে মানবা? আগে জন্ম, জন্মের পরে তো জীবন। মিলাদুন নবীর ভিতরে নবীর সিরাত আছে। কথা বলেন ঠিক কিনা? আবার বড় বড় গলায় ফোন করে হুমকি দিয়ে বলবা, শুধু মিলাদুন নবী দিলে হবে না, মিলাদুন নবী, সিরাতুন নবী দিতে হবে। আর শুধু তোমাদের বক্তা দিলে হবে না, আমাদের বক্তা দিতে হবে। তা আমি বললাম, ঠিক আছে, আপনাদের বক্তা দিব, কিন্তু বিষয় থাকবে কত জাআকুম মিনাল্লাহি নূর, বিষয় থাকবে ইলমে গায়ব, বিষয় থাকবে হাজির নাজির। আপনার বক্তা যদি কোরআন হাদিস থেকে এই বিষয়ের উপর আলোকপাত করতে পারে, আপনার বক্তা হয় তওবা করে এদিকে আসবে, নাইলে আমাদেরকে তওবা করে ওদিকে নিবে, হয় ইসপার নালে উসপার। কিন্তু এক পা নৌকাতে আর এক পা ব্রিজের মধ্যে দিব না, এক জায়গাতেই দিতে হবে। কথা বলেন ঠিক কি? নানা বাড়ির আবদার, শিরায় শিরায় রক্তে রক্তে মিশে গেছে শয়তান, এ যুগের নামের মুসলমান। ঠিক না? শয়তানি কাজে ঘুরে ফিরে ফেলে রেখে নিজের কাম, এ যুগের নামের মুসলমান। কথা কোন ঠিক না? আমরা মিলাদুন নবী করলে ফতোয়া দাও, নবীর জুলুস করলে ফতোয়া দাও। এই আর কয়েকদিন পরে 31st নাইট আসতেছে, সারা রাত গান বাজাবে, সারা রাত বারবিকিউ ফিস্টিউ পার্টি করবে, সারা রাত কক্সবাজারের বিচের মধ্যে নাচানাচি করবে, সেন্ট মার্টিনে নাচানাচি করবে, হোটেলের মধ্যে নর্তকী দিয়ে নাচাবে, হোটেলের মধ্যে ডিসকভারে গান বাজাবে। ওখানে যে এখানে হামলা করতে পারো না, তখন কেন মুখে আঙুল দিয়ে তালা দিয়ে বসে থাকো? 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবসে বাংলাদেশে কত মা বোন তাদের সম্ভ্রমকে হারায়। বাংলাদেশে বর্তমানে বিবাহের চাইতেও জেনাকে সহজ করে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ বলছি, এই 14 ফেব্রুয়ারি বেহায়া দিবস, 31st নাইট বেহায়াতে কত ধরনের কুকাণ্ড কর্মকীর্তি হয়। তখন তোমরা কথা বলতে পারো না, তখন তোমরা বারগুলা ভাঙতে পারো না, তোমরা শুধু পারো মাজারে আক্রমণ করতে। কথা কোন ঠিক কিনা? তাহলে বুঝা গেল তোমরা খুনসা, তোমরা পুরুষ না, মহিলা নয়, তোমরা হিজড়া। এই জন্য মাজারে আক্রমণ করো। কথা বলেন ঠিক কিনা? তোমরা যদি পুরুষ হতা, তোমরা বারের মধ্যে আক্রমণ করতা। বার বন্ধ করো। মদ কোরআনে হারাম করেছে, ইসলাম হারাম করেছে। বাংলার জমিনে মদ চলবে না, চলবে না, চলবে না। ঠিক কিনা? মাজারে হামলা করো, মাজারে হামলা করো, বাজারে হামলা করো। হামলা দিনের বেলা করো, রাতের বেলা চাঁদাবাজি করো, রাতের বেলা হামলা করো, দিনের বেলা চাঁদাবাজি করো। কথা কন না, কথা কন না।
একদল খেয়ে গেছে আরেক দল খাচ্ছ। স্পষ্ট ভাষায় যদি বলি, খেলোয়াড় পরিবর্তন হয়েছে, খেলার পরিবর্তন হয়নি। জোরে কর, জোরে কর। ক্রিকেট খেলায় যেমন বল পুরান হয়ে গেলে বল পরিবর্তন করে, এখানেও খেলোয়াড় পরিবর্তন হয়েছে, খেলার পরিবর্তন হয় নাই। এজন্য আমার বাংলাদেশে সেদিন শান্তি ফিরে আসবে, আমার বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনে তালা মেরে বন্ধ করে দিতে হবে। কোন ফাইল দুর্নীতি দমন কমিশনে যাবে না। কোন দিন যাবে না? যেদিন বাংলাদেশে কোরআন সুন্নাহর রাজ কায়েম হবে, যেদিন বাংলাদেশে কোরআনের শাসন দিয়ে দেশ চলবে, অর্থনীতি চলবে, সমাজনীতি চলবে, রাষ্ট্রনীতি চলবে, পরিবার নীতি বলবে, সমাজনীতি চলবে, সেদিন আমার বাংলার সূর্য উঠবে ইসলামী বিপ্লবের পতাকা, বাংলার সূর্য উঠবে ইসলামী বিপ্লবের চেতনা নিয়ে। সেদিন আর দুর্নীতি দমন কমিশনের প্রয়োজন হবে না। সেদিন আমার কোন মা বোন আর তার সম্ভ্রম হারাবে না, কোন মা বোন দর্শনের শিকার হবে না, ইফটিজিং এর শিকার হবে না, কেউ আর সুদ খাবে না, কেউ আর ওজনে কম দিবে না। কারণ সেদিন কোরআনের রাজ কায়েম হবে, সেদিন কোরআনের সংবিধানে দেশ চলবে। কথা বলেন ঠিক কিনা? কোরআনে সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, কোরআনে সুন্নাহর আলো, ঘরে ঘরে জালো, মিলাদুন নবী যেখানে, আমরা যাবো সেখানে। নবী আলীর দুশমনেরা হুঁশিয়ার, ইসলামের দুশমনেরা হুঁশিয়ার সাবধান। আব্দুল কবির বদর নীলফামারী সাহেব, আলে সুন্নাহ, উত্তর কুরুস্তুর আলে সুন্নাত ওয়াল জামাত, মুনিরিয়া মিলাদুন নবী সিস্টেম কমিটি। ও ভাই, আমি টেনশনে আছি। আমার গাড়ির পাইলট রাজ্জাক সাহেবকে বলবো, যাওয়ার সময় নতুন ব্রিজ দিয়ে যাবেন না টানেল দিয়ে যাবেন, খবরদার কোনো দিকে বলিয়েন না, নাহলে পরে আবার সমস্যা।